রাষ্ট্র পরিচালনার জন্য জনতা ভোট দিয়ে ক্ষমতা দেয় একজনের হাতে। তিনি যেন সমস্ত এলাকার সুখে দুঃখে মানুষের সমস্যাগুলো বোঝার চেষ্টা করে। যেমন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, একজন মেম্বার, একজন পার্লামেন্ট সদস্য বা সংসদ সদস্য, যেই হোক না কেন জনতার ভোটে নির্বাচনে নির্বাচিত হয়েই তাকে ক্ষমতায় আসতে হবে। এরই নামই গণতন্ত্র। আর গণতন্ত্রকামী রাষ্ট্র ব্যবস্থাগুলো জনগণের সকল শক্তির উৎস, জনগণ সকল শক্তির উৎস। কিন্তু এখানে সেটার বিপরীত ভিন্ন দৃশ্য কিন্তু আমরা দেখতে পাই। ক্ষমতায় যাওয়ার পরে সেই সব রূপ চেঞ্জ হয়ে যায়। যেমন ধরুন একজন ইউপি সদস্য বা মেম্বার ক্ষমতায় যাওয়ার পরে বা ক্ষমতায় মেম্বার হওয়ার পর তার কাছে সাধারণ জনগণ, ছোট্ট একটা গ্রামের জনগণ তার কাছে সিরিয়াল দিয়ে কথা বলার জন্য যেতে হয়। দুঃখজনক। তারপর আবার ধরুন কোনো একটা সরকারি অনুদান আসলে টাকার বিনিময়ে সেই অনুদানের অর্থ প্রদান করা হয়। তার মানে কি, 5,000 টাকা পেলে 1,000 টাকা কমপক্ষে দিতে হয়। সেটা হাদিয়া ঘুষ মেম্বারকে দিতে হয়। তার নাকি অনেকটা খরচ হয়েছে। এইসব গণতন্ত্রের উন্নয়ন, দেশের উন্নয়ন কীভাবে হবে বলুন? রাষ্ট্র ক্ষমতায় থাকতে হবে, মানুষের ভালোবাসা নিয়ে থাকতে হবে। একটি মানুষকে বারবার প্রয়োজন হয় যদি সে ভালো কাজ করে। ভালো ব্যক্তিদের সমাজে মূল্যায়ন আছে, কিন্তু নির্বাচনে দাঁড়ালে তারা ভোট পান না। কারণ কি জানেন? তারা নির্বাচনে যথেষ্ট অর্থ খরচ করতে চান না। কারণ একটাই, যে অর্থ খরচ করলে এই অর্থ ওঠাতে গেলে তাকে অবৈধ পথ অবলম্বন করতে হবে। যে পথ অবলম্বন করা একজন ভালো মানুষের পক্ষে কখনোই সম্ভব হয় না। তাই আসলে ভালো কোনো ব্যক্তিকে নির্বাচনে নির্বাচিত করতে পারলেই সমাজ বদলে যাবে, দেশ বদলে যাবে, জীবনমান বদলে যাবে।